দাদারে খুশি করতে গিয়া দিদি সব আলেমরে জেলে পড়ে দিছে। দাদা খুশি হইল ঠিকই, কিন্তু চেয়ার টিকে রাখতে পারল না। এখন দাদাও দিদির কাছে, দিদিও দাদার কাছে। ভালো হয়েছে না? আব্দুস শয়তান বলছিল যে আমাদের ভারত বাংলাদেশের সম্পর্ক হইল নাউজুবিল্লাহ, এটা অবৈধ সম্পর্ক ছিল। অবৈধ সম্পর্ক করা কোনো মাইয়াকে বাড়িতে রাখা ঠিক না। আমরা এই জন্য জায়গা মতো পাঠাই দিছি, কি বলেন? এখন ওখান থেকে ষড়যন্ত্র চলছে, চলমান, কিভাবে এই দেশকে ধ্বংস করে দেওয়া যায়। এমনকি ওখানে গিয়া বাংলাদেশে ভারতীয় বাহিনী যেন আক্রমণ করে সেটাও চাইছিল। আল্লাহ পাক আমাদের এই ভূখণ্ডকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুক, বলে না আমিন। 5 আগস্টের আগে, মাত্র তো 5 মাস হইল, 5 আগস্টের আগে দেখেন নাই, 2 চোখ যেদিকে যায় সব মনে হইতো আওয়ামী লীগ। 2 চোখ যেদিকে যায় সব, আমরা জেলে গেছি, কারাগারে, রিমান্ডে, কিংবা যে কোনো জায়গায়, হায় রে অফিসার সব আওয়ামী লীগ। এখন দেখি রাতারাতি সব বিএনপি। কি সর্বনাশ, কি সর্বনাশ। ওই দিন হুজুর শেরপুর জিনাইগাতি গেছে এক মাহফিলে, আমাকে যাওয়ার সাথে সাথে বলতেছে, হুজুর একটু ওয়েট করেন, এখনই বয়ান দেওয়া যাবে না, হুজুর একটু অপেক্ষা করেন। 10:30টায় বয়ান, 10:30 পার হয়ে গেছে তবুও। আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, অত দূর থেকে আসছি, একটু বিশ্রাম নেই। কিছুক্ষণ গিয়ে রেস্ট নিলাম, একটু শুয়েও পড়ছি, চোখটা লেগে গেছে, উঠলাম, ইস্তেঞ্জা করলাম, এবার মঞ্চের দিকে যাবো, হুজুর আরেকটু অপেক্ষা করেন। তখন আমার সাধারণভাবে প্রশ্ন আসলো যে কি হয়েছে, কেন আরো অপেক্ষা করতে বলতেছেন? আমাদের এমপি মহোদয় আসতেছেন। আমি কইলাম এমপি তো সব পালাইছে, এমপি করতে গেল, সাবেক এমপি মহোদয় উনি আসতেছেন, হুজুর উনি আপনাকে নিয়ে মঞ্চে যাবেন। আমি বলছি উনি আসলে বলবেন স্টেজে যাইতে, আমি স্টেজে যাই। আমি স্টেজে চলে আসছি, ফিরাইতে তো পারে নাই, বাধা দিতে পারে নাই। এখন স্টেজে আইসা বক্তা যিনি বসে আছেন ওনার কানাকানি বলতেছে, হুজুর বয়ানটা একটু লম্বা করেন, আমাদের এমপি সাহেব আসতেছে। আমি রাগে এরকম ঠাপা দিয়ে টেবিলের মধ্যে কইছি, ওয়াজ তোর এমপি সাহেবরে দিয়েই করাইস। আমি গেলাম গাড়িতে, আস্তে 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 গাড়িতে যে গিয়ে উঠছি, এই এটা ওট হয়ে গেছে, এটা থামায় ওকে। গাড়িতে যে গিয়া উঠছি আর থামাতামি নাই। ড্রাইভার নজরুল পাগলা আমার আজকেও আসছে, নজরুল এই ওটু এটা থামায় ওকে, মাশাআল্লাহ এশকো আছে, ঠিক আছে। তো বলতেছিলাম নেমে গেছি, নজরুল কইলাম সামনে দিয়া যেটাই আইব সরাই দিবেন, প্রয়োজনে যাইতেই থাকবেন, মানে হালকা হালকা যাবেন আর কি, এতে করে মনে করবো উপরে উড়াই দেবো, সরে যাবো গিয়া। একবারে এইভাবে চলে আসছি। পাবলিকে তো মনে করেন যে লড়াটা দিছে, পাবলিকে যা ধরছে একবারে। তো এই জন্য এই যে কাজগুলো নতুন করে রাতারাতি, ও একটা কথা একটু জুড়ে সুরে বলে আসছিলাম রাগে, যে এতদিন এই লোকগুলোই আওয়ামী লীগের সামসামি করতো, এরাই এখন খোলস পাল্টায়া বিএনপির সামসামি শুরু করছে। এটা একবার জুড়ে সুরে বলে আসছিলাম যে এরাই চরিত্র পাল্টাইতে এদের ন্যূনতম সময় লাগে না। কারণ কি জানেন, এদেশের গণতান্ত্রিক যত রাজনৈতিক দল আছে এরা আদর্শিক কেউ না, এদের ন্যূনতম কোনো আদর্শ নাই। সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ। এদের আদর্শ আসলে আদর্শিক, ইসলাম ব্যতীত অন্য কোনো জিনিস আদর্শিক হয় না। সুবহানাল্লাহ, ইসলাম একটা আদর্শিক শক্তি। ইসলাম একটা, আফগানে মুসলমানরা বিজয়ী হইল কেন? আফগানে রাশিয়া কিংবা আমেরিকার কামান, বিমান, ড্রোন, মিসাইল কোনোটা কি আফগানের তালেবানদের চাইতে কম ছিল? হ্যাঁ, কম ছিল? বেশি ছিল। তবুও আফগানের মোল্লারা কেমনে বিজয়ী হয়েছে? একটাই কারণ, আদর্শিকভাবে তারা শক্তিশালী ছিল। এই জন্য আমাদেরকে আদর্শের জায়গাটা বুঝতে হবে। আদর্শ 10টা মানুষ যদি, 10টা মাত্র কয়টা, 10টা মানুষ যদি আদর্শিকভাবে একেবারে গোড়া হয়, শক্তিশালী হয়, এই 10টা মানুষ পুরো পৃথিবী চেঞ্জ করে দিতে পারে। কেউ তাদেরকে চেঞ্জ করতে পারবে না। তারা মরলে কমবে, তারা মরলে কমবে, কিন্তু আদর্শিকভাবে যদি চেঞ্জ না হয় অসম্ভব তাদেরকে চেঞ্জ করা। তারা বাড়াবে, লোক আস্তে আস্তে কি করবে, দাওয়াত দিয়ে দিয়ে তারা কি করবে, বাড়াইতে থাকবে। এই জন্য আদর্শিকভাবে শক্তিশালী হওয়া, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা,
কোনো দলের জন্য না, মতের জন্য না, নেতার জন্য না, নেত্রীর জন্য না। কোনো দল নাই, কোনো মত নাই, কোনো নেতা নেত্রী নাই। আমার আল্লাহর বিরুদ্ধে গেলে আমরা কাউকে মানি না। এটা মুসলমানের আদর্শের জায়গা, এটা মুসলমানের ওই যে কথাটা বললে জেলে এটা দেখাইছে আর কি, আসলে এটা বিষয় না হুজুর, এটা কোনো বিষয় ছিল না। ওই যে প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রপতি মানি না, এই বক্তব্য এটা কোনো কিছুই না। মূল কারণটা ছিল মোদি বিরোধী আন্দোলনে কেন শরীক হইলাম। দাদারে খুশি করতে গিয়া দিদি সব আলেমরে জেলে ভরে দিছে। আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে ইসলামের মৌলিক একটা আকীদা আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য মুহাব্বত, আল্লাহর জন্য ঘৃণা, এই বিষয়ে কথা বলতে চাচ্ছি। ইসলামের মৌলিক একটা আকীদা আল্লাহর জন্য মুহাব্বত, আল্লাহর জন্য। আমরা কাউকে ভালোবাসবো কার জন্য? কারো বিরুদ্ধে দাঁড়াবো সেটাও কার জন্য? ব্যক্তিগত কারণে না, ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত খায়েশাতের জন্য না। এই দুনিয়ায় আমরা ব্যক্তিগত কারণে অনেক রাইগা যায়। যদি কেউ বলে এটা উত্তর মোহাম্মদপুর দক্ষিণ পাড়া, কথার কথা যে দক্ষিণ মোহাম্মদপুরে ঝগড়া লাগছে। দক্ষিণ মোহাম্মদপুর আছে কোনো? আচ্ছা আছে। যে দক্ষিণ মোহাম্মদপুরে তোর ভাইকে কেউ মারছে, কেন মারছে, তার ভাইয়ের অপরাধ কি, না তার ভাইয়ের কোনো অপরাধ আছে না নাই, কিচ্ছু জানার দরকার নাই। লাঠি একটা নিয়ে দে দৌড় করে, কি করে না? কিন্তু আল্লাহর জন্য, রাসূলের জন্য হইলে এতটা ক্ষোভ অন্তরে আসে না। এইটাই কি বলে যে আল্লাহর জন্য মুহাব্বত, আল্লাহর জন্য ঘৃণা। যদি মুহাব্বতটা আল্লাহর জন্য হইতো, দ্বীনের জন্য হইতো, তাহলে ব্যক্তিগত পারপাসে চিন্তা আসবে যে কেন আমার ভাই কি অপরাধ করেছে, কি হয়েছে। প্রিয় ভাইরা আমার, আর রসুলের শানে যদি হয় কোনো কথা নাই, বার্তা নাই। আল্লাহর নবীকে নিয়ে কেউ কটূক্তি করছে, সাথে সাথে খেপা যাবে। এটা ঈমানি গায়রত, এটা ঈমানি গায়রত। আল্লাহ পাক অন্য এক আয়াতেও মুমিন বান্দাদের পরিচয় এভাবে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ পাক অন্য এক আয়াতেও মুমিনদের পরিচয় বর্ণনা করতে গিয়া যে মুমিনদের সিফাত কেমন হবে, মুমিনদের আচরণ কেমন হবে, তাদের চলাচল কেমন হবে, কাফেরদের সাথে তারা কেমন মুআমালাত করবে, মুশরিকদের সাথে কেমন মুআমালাত করবে, কিংবা মুসলিমদের সাথে, অন্য মুমিন ভাইয়ের সাথে তার আচরণ কেমন হবে। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেখানে আল্লাহ বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা যারা ছিলেন, তারা ছিলেন আশিদ্দা ওয়া আলাল কুফার রুহামা ও বাইনাহুম, কাফের মুশরিকদের সাথে শক্ত, মুমিনের সাথে নরম। যে আয়াত আগে তিলাওয়াত করলাম, এখানে আল্লাহ বলতেছেন আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের ব্যাপারে নরম, আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের ব্যাপারে শক্ত। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, প্রকৃত মুমিনের আরেকটা গুণাবলী হলো সে আল্লাহর রাস্তায় জিহাদ করে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, নিন্দুকের নিন্দার পরোয়া করে না। সুবহানাল্লাহ, নিন্দুকের নিন্দার পরোয়া করে না। সুবহানাল্লাহ।
নিন্দুকের নিন্দার পরোয়া করা যাবে না। দিনের কাজের ক্ষেত্রে কে কি বলল, দিনের কাজে আপুষ্কামিতার সুযোগ নাই। দিনের কাজে, দিনের প্রশ্নে, ইমানের প্রশ্নে ব্যক্তির জরুরত, ব্যক্তির খায়েশাত এগুলোর কোনো জায়গা নাই। ব্যক্তি বিপদে পড়বে নাকি এটারও কোনো জায়গা নাই। কারণ যেখানে ইমানের প্রশ্ন সেখানে চুপ থাকার কোনো সুযোগ নাই, ইমানের প্রশ্ন। তো মুমিনের সিফত তো এটা হওয়া উচিত যেটা এতক্ষণ বললাম, যে তারা কাফের মুশরিকদের ব্যাপারে শক্ত। মুমিন এক মুমিন আর এক মুমিনের ব্যাপারে নরম, রহমদিলওয়ালা, স্যাক্রিফাইস করবে, একজন আর একজনকে সাথ দিবে। ঠিক আছে ভাই, ছেড়ে দিলাম, মনে কষ্ট রাখবে না। এখন আমাদের আচরণ হয়ে গেছে পুরাই উল্টা। আমরা মূর্তির দারোয়ান, মন্দিরের দারোয়ান, টঙ্গিতে পালোয়ান। আমাদের চরিত্র এরকম হয়ে গেছে না, যে আমরা মন্দিরে গিয়া দুর্গা পূজায় পাহারাদারি করি, দারোয়ানগিরি করি। মন্দিরের দারোয়ান, টঙ্গিতে গিয়ে আমাদের মুসলমান ভাইদের মাথায় আঘাত করে ফেলি। কি আশ্চর্য কথা! অথচ হওয়ার কথা ছিল উল্টা। উল্টা মূর্তি পূজার বিরুদ্ধে কঠিন। আমি এটাতে যাব তো নাই, পারলে এটাকে কিভাবে আটকায় দেওয়া যায়। মূর্তি পূজার বিরুদ্ধেই রাসূলের সংগ্রাম, কিভাবে তাদেরকে দাওয়াত দেয়া যায়, তাদেরকে মুসলমান বানানো যায়। আর যদি মুসলমান বানাইতে নাই পারি, ওদেরটা ওরা করবে, আমি শুনবো না, দেখবো না। মুমিনের আচরণ হবে এরকম। অথচ এখন কি মন্দিরের দারোয়ান, আর আমি এদেরকে মূর্তির দারোয়ান ডাকি, আর টঙ্গিতে গিয়া পালোয়ান। অথচ হওয়ার কথা ছিল কি টঙ্গিতে দারোয়ান। মুমিন ভাইদের দারোয়ান সাজার দরকার ছিল। মুমিনরা আসবে, ইস্তিকবাল করবে, আসসালাম। আমরা জীবন ভর, আমার বাবা একজন তাবলিগি মানুষ, আপাদ মস্তক, আমাকে মাদ্রাসায় দিছে বেটা তাবলিগ করিয়া, মানে তাবলিগি গিয়া বুঝছে। এক লোক একদিন রাগ করে কইতেছে, মানে আলেমদের সাথেই তো ইতাআতিদের দ্বন্দ্ব না, তো এক তাবলিগওয়ালা বাবা একদিন রাগ করে কইতেছে, হুজুর আমরা আলেম না হইতে পারি, আলেমদের বাপ। অনেকে তারে ধরছে, এক বেটা তুই এত বড় কথা কইলি, আমাদের অনেক পোলাপান আলেম আছে, তাই আমি লেগে আলেমের বাপ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাবলিগে গিয়া আমার বাবা আমার মাদ্রাসায় দিল। তাবলিগে গিয়া আব্বার যখন কোরআন শরীফ খুলছে, দাঁত সব পড়ে যাওয়ার অবস্থা, কোরআন পড়তে পারে না। মানে কোরআন পড়তে গিয়া মুরব্বীরা দেখবেন যারা নতুন কোরআন শিখে, হাই রে একটা হরফ উচ্চারণ করতে গিয়া কি যুদ্ধ, মনে হয় দাঁতগুলো খুলে পড়ে যাবো। যুদ্ধ শুরু করছে। এখন আব্বার চিন্তা আসছে, নিজে তো পারলামই না, পোলাটারে অন্তর কোরআন শিক্ষা দিয়ে যায়। পরে এক সময় অবশ্য আমি যখন হেফজখানায় পড়ি, তখন আমার কাছেও শিখতো আব্বা কোরআন, আমার কাছে বসতো। কিন্তু আমি একটু হেডমাস্টার, করা হেডমাস্টার আর কি, আমার বরে আর আমার বাদ ভয় না। আমার ছোটো ভাই একটা ছিল, চাচাতো ভাই, ওর কাছে ভয়, আমি একটু করা হেডমাস্টার। না, তোমার কাছে আর বলে যেত না। আল্লাহর বান্দা চলে গেছে, তার জন্য দোয়া করবেন। আমি যখন 17 পাড়ার হাফেজ, আমার আব্বা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। সেই স্মৃতি খুব ভয়াবহ, স্মৃতি বলবার সময় সুযোগ নাই ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা আমার, এই যে তাবলিগে উনি না গেলে হয়তো আমাকে ভর্তি করার যে তামান্না, এটাই তৈরি হইতো না। এই তামান্নাটা আসছে কোত্থেকে? ওই তাবলিগে গিয়া মনে হয়েছে যে আমি তো পারি না কোরআনটা, দেখি আমার ছেলে যদি কোরআন পারে। তার খুব শখ ছিল, তার খুব আশা ছিল আমার বাবার, যে আমার ছেলে আলেম হবে, কোনোদিন বক্তা হবে, আর আমি সামনে শ্রোতা হইয়া ওয়াজ শুনবো। এটা আমার আব্বার খুব আশা ছিল, কিন্তু সে পারে নাই। আমি যখন 17 বারায় হেফজ করছি, তখনই আব্বা মারা গেছে। যাত্রাবাড়ি, ঢাকার যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়তাম তখন। তো ওই দিন যশোরের 8 দিনের প্রোগ্রামে ডকুমেন্টারিতে আব্বার ইস্যুটা তুলে আনলো, তো যে আমার আব্বা মারা গেছে। তো আমার চোখ দিয়া পানি বের হইতেছিল। ওরা একটা ব্যতিক্রম ধর্মী আয়োজন করছে, মাশাআল্লাহ। প্রত্যেক আলোচক যারা মাজলুম, বিশেষ করে যারা জেল কাটছে, তাদের একটা স্মৃতি ডকুমেন্টারি তৈরি করছে তারা। এটা আগে দেখাইছে পাবলিক, অনেককে আমি দেখছি একবারে স্তব্ধ হয়ে গেছে ডকুমেন্টারি দেখে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে তাবলিগে গিয়া সে তার ছেলেকে ভর্তি করলো, আমরা জীবন ভর আব্বার কাছে শুনছি, তাবলিগওয়ালাদের কাছে, অনেকের কাছে শুনছি যে তাবলিগে যারা যায়, মুরব্বীরা, অনেক মুরব্বী রাতে 2টার সময় উইটা টয়লেট সাফ করতেছে। রাতে 2টার সময় উইটা অন্যের জামা কাপড় ধুয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। সাধারণ সাথীদের জামা কাপড় ধুইতেছে আমির। এই শিক্ষা ছিল তাবলিগে। আর সেখানে কি হইল এখন? এখন
রাত্রির 4টার সময়, যে 4টার সময় অন্য সময় একজন আর একজনকে গিয়া হাত পা মুছে দিত, কাপড় ধুয়ে দিত, বাথরুম সাফ করে দিত। এখন এই 4টার সময় এক ভাই আর এক ভাইয়ের মাথায় গিয়া বাড়ি মারে। আফসুস, কোন দলিল দিয়ে আপনি অন্য মুসলমানের মাথায় আঘাত করাকে জায়েজ করবেন? এটা কোনো দলিল দিয়ে সম্ভব? মুসলমানের মাথায় আঘাত করা এটা কোনো দলিল দিয়া সম্ভব? এক মুমিনের জন্য আরেক মুমিনের জান, মাল, ইজ্জত, রক্ত সবকিছু হারাম। মানে আপনি কোনো ভাইকে বাজারে গিয়ে গালি দিতে পারবেন না, এটা হারাম। কারণ সবার সামনে আপনি যখন একটা বাজারের ভিতরে কাউকে গালাগালি করবেন, তখন সে তার সম্মানহানি হবে। কি হবে? আপনি খুব মাতাব্বর হয়ে গেছেন, এলাকার মাস্তান, এমনি এমনি হাঁটেন, আপনার পোলাপান আছে কিছু ভাই বাইস্তা, আমরা দৈরালা খায়লা, আপনি তো কল্পনাও করতে পারবেন না যে আপনার এই দৈরালা খায়লা কিংবা 2টা গালি দেওয়ার কারণে বাজারের মধ্যে ওই বান্দা রাতের আধারে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যে কান্না করছে, আল্লাহর আরশ কাঁপে গেছে। আপনি কি মনে করেন? আপনি দেখছেন না? আপনি দেখেন নাই? আপনার চোখের সামনেই না 2024 সালের 5ই আগস্ট হাসিনা পালাইলো। এমনকি তার যত নিচের সাগরেদ ছিল, কর্মী ছিল, একেবারে স্থানীয় পর্যায়ের নেতা থেকে সবগুলো পালাইছে। এমনকি যেগুলো পালায় না সেগুলো ভয়ে আছে। আপনি কি এটা দেখেন না? তো যারা জুলুম করছে তাদের পরিণতি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত না? সমস্ত জালেমদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, সমস্ত জালেম দেশ থেকে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ পাক সবাইকে তওবা করলে মাফ করে দিবেন। একটা হাদিসে আসছে যে আরাফার ময়দানে যারা উপস্থিত হবে, আরাফার ময়দানে আল্লাহ পাক তাদের সবাইকে মাফ করে দিবেন, ইল্লা জালিম, জালেম ছাড়া। আপনি কল্পনা করতে পারেন জুলুম, সর্বনাশ, জুলুম কি ভয়াবহ আল্লাহর কাছে। আরাফার ময়দানে থাকা হাজিদের সবাইকে আল্লাহ ক্ষমা করবেন, ইল্লা জালিম, জালেম ছাড়া। চিন্তা করা যায়? তা আল্লাহ জালেমদের প্রতি কত বেশি ক্ষুব্ধ। এই জন্য যারা গরিব, যারা অসহায়, তাদের প্রতি জুলুম করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বিরত থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি টঙ্গিতে পালোয়ান, কাফেরদের দারোয়ান? হ্যাঁ না কাফেরদের বিরুদ্ধে পালোয়ান, টঙ্গিতে দারোয়ান? মুসলমানের জন্য প্রয়োজনে বুক পেতে দিব, প্রয়োজনে পিঠটা পাইতে দিব, কিন্তু কাফেরদের ব্যাপারে ছাড় দিতে রাজি। কাফেরদের ব্যাপারে বলতে যারা নিরীহ, যুদ্ধে লিপ্ত না এমন কাফের না, যারা আমাদের ইসলামকে ধ্বংস করতে চায়, মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয়, দেশের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের বিরুদ্ধে আমরা শক্ত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ পাক বলেন আমার নবী এবং তার সাহাবে কেরাম কাফেরদের ব্যাপারে শক্ত, কিন্তু মুমিনদের ব্যাপারে তারা বড় নরম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনেন নাই? হযরত ওমর যখন তিনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খুতবা দিচ্ছেন মসজিদের ভিতরে, এমন সময় এক সাধারণ মানুষ, কোন ওমর রাদিয়াল্লাহু আনহুর গল্প তো, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা তো নতুন করে বলবার কিছু নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা নতুন করে বলবার কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে আল্লাহ যদি কারো নবী বানাইতো, কারে বানাইতো? সুবহানাল্লাহ। অর্থাৎ এতে বোঝা গেল রাসূলের পরে আর কোন নবী। তাইলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হ্যাঁ কি কাফের? নবী না কাফের? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রিয় বন্ধুগণ আমার, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, রাসূল বলেছেন আমার পরে কেউ নবী হইলে কে হইতো? সেই ওমর ইবনুল খাত্তাব, খলিফাতুল মুসলিমিন। মসজিদের মধ্যে এক সাধারণ লোক বলতেছে, ইয়া ওমর, আপনার গায়ে জামা 2টা কেন? মানে হলো বাইতুল মাল থেকে প্রত্যেককে একটা একটা কাপড় বন্টন করে দেওয়া হয়েছিল। হযরত ওমর
তার গায়ে 2টা কাপড়, মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন, সমস্ত মুসলিমদের খলিফা, শাসক। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। এলাকার চেয়ারম্যান না, মেম্বার না, উপজেলা চেয়ারম্যান না, মিয়া এমপি না, সমস্ত মুসলিম উম্মার শাসক। আচ্ছা বলেন তো, যদি কোনো এলাকার চেয়ারম্যানরেও একজন সাধারণ লোক কয় তোমার গায়ে এত সুন্দর সুন্দর জামা কাপড়, কাহিনী কি? 2 দিন পরে আর হাত পাও ঠিকঠাক থাকবো? হ্যাঁ। অথচ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, উনাকে বলতেছে ওমর তোমার গায়ে জামা 2টা কেন? হযরত ওমর তাকে আঘাত করেন নাই, মারেন নাই, ধমকি দেন নাই, বললেন বেটা আব্দুল্লাহ একটু দাঁড়াও, জবাব দাও। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায়া বললেন ভাই, আমার বাবার গায়েও জামা একটাই থাকতো, কিন্তু আমার বন্টনে যে নতুন 1টা দেওয়া হয়েছিল, আমি আমার বন্টনের জামাটা আমার বাবাকে দিয়ে দিছি, এই জন্য 2টা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? খলিফাতুল মুসলিমিন। এখন আমাদের তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শুনতাম যে রাতের আধারে নিজের পিঠে কইরা নাকি